আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20, সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 6 = 3। আষাঢ় বৈশাখ চৈত মাসের এই দুপুরে নেই গো কারো ঘুম। বৈশাখ। চান শব্দটির অর্থ সুন্দর মেয়ে খুকু, ছোট্ট খুকু, ছোট্ট খুকু। ওরা শুধু পৌঁছে যায় ছুটে হেঁটে ধীরে ছুটে। আম চাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে আম। ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো ভাল্লুক ষাঁড় বাঘ ষাঁড়। আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর সূর্য ঝর্ণা সূর্য। দোচানের গাছটা ছিল রাস্তার মাঝখানে, বাড়ির উঠোনে, বেড়ার কাছে। শূন্যস্থান পূরণ করো। বসে গেছে সবাই আজই ড্যাশ আয়োজনে বিপুল। টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন, আমার দিদি বলেছে বাক্স। জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো ভয়। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই ড্যাশ মনে মনে মানা। শব্দার্থ লেখো স্বাগত, শুভাগমন, সাপ পরিষ্কার, বায়ু বাতাস মিঠে মিষ্টি। চমৎকার সুন্দর। বর্ণ বিশ্লেষণ করো। তুফান ত যুক্ত হর্ষযুক্ত ফ হর্ষণযুক্ত আ যুক্ত নয়সনযুক্ত অ। পাহাড় পর্ষণযুক্ত আ যুক্ত হর্ষণযুক্ত আ যুক্ত রসনযুক্ত অ। প্রতিশব্দ গাছ হচ্ছে বৃক্ষ, সাথী হচ্ছে সঙ্গী, পৃথিবী হচ্ছে বসুধা। বাক্য রচনা করো। নিমন্ত্রণ। আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। কোদাল, কোদাল দিয়ে আমরা মাটি কাটি। চমৎকার। ষাঁড় ছাগলছানাকে বনের ভিতর চমৎকার ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। সাজিয়ে লেখো অনেকক্ষণ আর ভয়ানক। কস্তমেশ্বর খস্তম মেলাও। মালগাড়ি হচ্ছে দেবেন্দ্র মিত্র, বিচিত্র স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর, সবার আমি ছাত্র সুনির্মল বসু, বনভোজন গোলাম মোস্তফা। লিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 4টি। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল। বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতাটিতে নুরু, পুষি, আয়েশা, শফি এরা খেলতে এসেছিল। চান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? চান ইয়াসুকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। বিচিত্র স্বাদ কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? পাঠশালায় যায়। গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কি বলতো? গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে বলতো যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। মালগাড়ির চালককে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ির চালককে কবিতায় ভাটায় চলা নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। 10এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 2 করে। 2 গুণ 1 = 2। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল। বাঘ ভয় পেয়েছিল কেন? বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায়। তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে, দূর হতভাগা, তোমাকে দিলাম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলে লেজে দিয়ে দড়ি। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে। নেক্সট, বাগিচা শব্দের অর্থ কি? নুরু শফি দুপুরবেলা ঘুমায়নি কেন? বাগিচা শব্দের অর্থ বাগান। দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু শফিরা আম বাগিচার তলায় আয়েশা ও সফির সঙ্গে বনভোজন করছিল। নেক্সট, আমায় দিল ভিক্ষা। কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলা হয়েছে? কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছে? কবি সুনয়ন বসু এক্ষেত্রে ভিক্ষা বলতে শ্যামমণির কাছ থেকে পাওয়া সরসতার ভিক্ষার কথা বলা হয়েছে। কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছে বা করেন। মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চাই? মালগাড়ি হয়ে কবিতার কথক একলা একটা লাইন ধরে নিজের খুশি মতো চলতে পারবে। তাকে বাধা দেবার তার কাজে কোনো মাথা গড়ানোর লোক থাকবে না। সেই একলা ট্রেন লাইনে একা একা আপন মনে পথ চলবে, তাই কেউ তাড়াতাড়ি যেতে বলবে না, সেইটাই তার সুখ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে। এর বছর ক্লাস 4-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 4-এর প্রতিটি বিষয়েরই কিন্তু নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তার পাশাপাশি প্রতিটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু উত্তরসহ আপলোড করে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও।